চলছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার শেষে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে সরকারি বেসরকারি চাকরিজীবীরা কতদিন ছুটি পাবেন তা নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে ঈদের ছুটি কতদিন তা জানালো জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদ উল ফিতরের ছুটি কতদিন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। সারা বিশ্বের মুসলমানরা যথাযথ ভাব গাম্ভীর্যে পালন করেন পবিত্র সিয়াম সাধনার মাস। বাংলাদেশে এই বছর 12 মার্চ থেকে রোজা শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উদযাপনে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয় প্রস্তুতি। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হওয়ায় আনন্দ উৎসাহে এ দিনটি পালন করা হয়। এবার রমজান মাস 30 দিন হলে ঈদ উল ফিতর হবে 11 এপ্রিল। আর 11 এপ্রিল ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে, আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আসন্ন ঈদ উল ফিতরে টানা 6 দিন ছুটি পেয়ে যেতে পারেন সরকারি চাকরিজীবীরা, তবে নিশ্চিতভাবে 5 দিন ছুটি পাচ্ছেন তারা। সে হিসেবে 10, 11, 12 এপ্রিল বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ঈদ উল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন 13 এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরের দিন 14 এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি। সে হিসাবে এবারের ঈদে অন্তত 5 দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। যদি রমজান মাস 29 দিন হয় তাহলে ঈদ উল ফিতর হবে 10 এপ্রিল বুধবার। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে 9 এপ্রিল মঙ্গলবার থেকে। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা 6 দিন ছুটি ভোগ করতে পারবেন। সাইমুম প্রভা, এটিএন নিউজ।